12 জানুয়ারি 2024 তখন গ্রোথ কন্টেন্ট ইউটিউব চ্যানেল স্টার্ট করে এবং 14 জানুয়ারি তার চ্যানেলে ভিডিও আপলোড করে আর 5 মার্চ তার 1K সাবস্ক্রাইবার পূরণ করে ফেলে, তাও মাত্র 7টি ভিডিও দিয়ে। এর মধ্যে একটি ভিডিও তো মোটামুটি ভাইরাল হয়। এখন আমি তোমাকে বলবো 2024 সালে এসে যদি ইউটিউব চ্যানেল স্টার্ট করার কথা ভেবে থাকো তাহলে এই ভিডিওটি তোমার জন্য। কারণ ইউটিউব সম্পর্কে যদি তোমার এই একটি ধারণা না থাকে তাহলে তুমিও বাকি ইউটিউবারদের মতো বলবে ইউটিউবে আর ভিডিও আপলোড করব না। এবং ইউটিউব সম্পর্কে ভালো করে বোঝার জন্য আজকের ভিডিওটাকে আমি একটা পার্টে ভাগ করেছি যাতে তোমাদের একটি ক্লিয়ার ধারণা হয়। এর মধ্যে যদি তুমি একটিও মিস করে ফেলো তাহলে ইউটিউবে ফেল করা তোমার আবশ্যক। তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো শুরু করা যাক বেসিক্স টিপ থেকে। ইউটিউব অ্যালগরিদম। আমি জানি 2024 এর শুরু হওয়ার সাথে সাথে তুমি এটা ভেবে নিয়েছো যে আমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করব এবং এর মধ্যে এত সাবস্ক্রাইবার পূরণ করে ফেলবো অথবা নতুন একটি চ্যানেল খুলবো, সেটাতে মনিটাইজ করে ফেলবো। আর এই আশায় তুমি তোমার ভিডিও আপলোড করতে থাকো, কিন্তু 1 মাস হয়ে গিয়েছে, তোমার ভিডিওতে 100 থেকে 150 ভিউজ আসে। আর এই সিচুয়েশনটা তো তুমি ইউটিউব ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করছো, কিন্তু তুমি এটা জানো না আসলে ইউটিউব অ্যালগরিদম কাজটা কিভাবে করে। আসলে ইউটিউব হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে যত বেশি ইউজার বেশি সময় আটকে থাকবে তত বেশি ইউটিউবের লাভ হতে থাকবে। আর ইউটিউব এক্স্যাক্টলি তোমার কাছ থেকে এটাই চায়। তুমি তোমার অডিয়েন্সকে আটকে রাখতে পারবে তত বেশি ইউটিউব তোমার ভিডিও মানুষদের সাজেস্ট করবে। তো ভিডিও এমন ভাবে বানাও যাতে তোমার অডিয়েন্স জেনারেশন বেশি হয়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।